সোনার বন্ধুগণ আমার, কার কখন মৃত্যু হবে বলতে পারো বাজান? আমি গাজীপুর থেকে আসছি, ঢাকা গাজীপুর। আমি সঠিকভাবে যাইতে পারবো? যাইতে পারবো না। কবর বলে বান্দারে, আমি পোকামাকড়ের ঘর, আমি কবর তোমার বারবার স্মরণ করি। আমার কবরে যদি আসতে চাও কিছু জিনিসপত্র নিয়ে আসবা। কবর বলে আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে যদি ভালো কিছু জিনিসপত্র নিয়ে আসো, আমি কবর তোমার সুন্দর করে সাজাইব, মনের মতো করে সাজাইব। আমি যখন একটা মাহফিলে যাই, 7 বছরের বালক, এরকম বালক গান শুরু করছে। কি গান জানেন? আমি সাজাবো তোমাকে আমার মনের মতো করে, আসো যদি বন্ধু তুমি আমারই ঘরে। কি ব্যাপার? যুবক ডাক দিছে, যুবক এদিকে আসো, বালক আসো। তুমি কি গান গাইলা? আমার বাপের সময় গাইছে গান, সেই গান আমি শিখছি। যুবক 7 বছরের বালক। আমি বললাম নাউজুবিল্লাহ। আমি বললাম তোমার দাদা বেঁচে আছে? কয় না, মারা গেছে। তোমার আব্বু? কয় বেঁচে আছে। তোমার দাদা কবরে গেছে। কবরে গান গায়। কবর কি বলে জানেন? কবর বান্দারে বলে আমি সাজাবো তোমাকে আমার মনের মতো করে, আসো যদি বন্ধু তুমি আমারই ঘরে। আমার ঘরে আসো যদি, আমি তোমায় সাজাবো মনের মতো করে। এমন সাজান সাজাইব তোমায়, এক ঘুমে তুমি কোটি কোটি বৎসর চলে যাবে বাজান। কিতাব সাক্ষী দিয়ে বলেন সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা হলো কবর। এই কবরের ঘাটিতে যদি আমরা কেউ পার না পাই, কবরের ভিতরে যদি আমরা ধরা খেয়ে যাই, কিয়ামত পর্যন্ত কবরে সাপ বিচ্ছু এসে আমার কামড়াইতে থাকবে। নবী বারবার বলে গেছে কবর রে, নবী বারবার বলে গেছেন কবর খুবই ভয়ঙ্কর জায়গা। কবর বলে আমার ঘরে যদি তুমি আসো, 5টা আমল যদি আমার ঘরে নিয়ে আসো, আমি কবর তোমার সুন্দর করে সাজাইব, সুন্দর করে বসাইব, সুন্দর করে তোমার আমি ভালোবাসবো। সোনার বন্ধুগণ আমার, গভীর মনোযোগ সহকারে শুনুন, ধৈর্য সহকারে শুনুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে আছেন, বিছানায় কাতরাচ্ছেন, প্রচন্ড জ্বর শুরু হয়ে গেছে। এমনই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল আলাইহিস সালাম আপনার দরজার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী প্রচন্ড জ্বর, প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে, দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না গো। কিতাব সাক্ষী দিয়ে বলেন মসজিদে নববীতে যখন আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, টাইম শুরু হয়ে গেছে, নবী আমার আসতে পারে না। নবীকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে। মা আয়েশা জানায়া দিল এই তোমরা নামাজ আদায় করে নাও। আল্লাহর নবী যাইতে পারবে না, উঠতে পারে না। এমনই সময় আবু বকরকে ইমামতি বানাইয়া নামাজে দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বলে আয়েশা রে, আমার একটু উঁচু করে ধরো আয়েশা, আমার মাথাটা উঁচু করে ধরো, আমি একটু দেখি কিভাবে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, কিতাব সাক্ষী দিয়ে বলেন আয়েশার উপরে হাতটা বার করিয়া উঁচু করে দেখে যে সাহাবারা নামাজের টাইমে আবু বকর ইমামতিতে নামাজে দাঁড়িয়ে গেছে। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আয়েশা বলে স্বামী গো, কি জন্য আপনি কান্দেন গো স্বামী? বলে আয়েশা রে, আজকে আমার সুখের কান্দারে আয়েশা। ও আয়েশা, এই নামাজের জন্য আমি কত মার খেয়েছি, কত আঘাত দিয়েছে আমারে, আমি পেটে পাথর বেঁধে কষ্ট করেছি। আয়েশা রে,
আজকে আমি সফল রে, আজকে আমি সফল। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সাহাবারা এমনই ভাবে তারা নামাজ পড়বে। আমার সুখের কান্না রে আয়েশা, আমার সুখের কান্না। আমার বন্ধু এমনই সময় নবী আমার অসুস্থ হয়ে শুয়ে পড়েছেন। আজরাইল আলাইহিস সালাম যখন ঘরের দরজায় হাজির হয়ে গেছে, আজরাইল যখন সালাম পেশ করিলেন, আল্লাহর নবী বলে, ফাতেমা রে, বাড়ির দরজার সামনে কে যেন দাঁড়াইয়া সালাম পেশ করে। ও আমার ফাতেমা, দরজাটা খুলে দাও না মা, ঘরের দরজাটা খুলে দাও। মা ফাতেমা কান্দে, চোখের পানি মুছতে মুছতে যখন দরজার সামনে হাজির হয়ে যায়, দরজার পাল্লা যখন এইভাবে যখন একটা পাল্লা খোলে, খোলার সাথে সাথে আর জমিনে হলো পা, আসমানে হলো মাথা। একটা চিৎকার মেরে দরজা চাপ দিয়ে বাবারে জড়ায় ধরে কান্দে আর বলে, আমার আব্বু গো, আমি দরজা বন্ধাইয়া দিলাম গো বাবা। আমার বাবা এই তো সেই মানুষ না, জমিনে হলো পা, আসমানে হলো মাথা। আব্বা গো, আমার মনে হয় মালাকুল মউত আজরাইল ইনি মানুষ হতে পারে না। বাবা গো, আমি ঘরের দরজাটা আর খুলবো না বাবা, ঘরের দরজাটা খুলবো না। নবী আমার অসুস্থ, ফাতেমা কান্না শুরু হয়ে গেছে, হাসান হুসাইন কান্না শুরু হয়ে গেছে, সকলেই কান্না শুরু হয়ে গেছে। এমনই সময় নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তুমি একটু কাছে আসো মা, তোমার কানটা আমার কানের সামনে ধরো। মা ফাতেমা বলে, আব্বা গো, কি জন্য আপনি আমার ডাক দিলেন? ফাতেমা বলে, বাবা গো, আমি ফাতেমার ইতিম বানাইয়া আপনি চলে যাবেন, আমি ফাতেমা কেমনে থাকবো বাবা, হাসান হুসাইন কেমনে থাকবো? আল্লাহর নবী বলে, ফাতেমা রে, তুমি কান্দিও না মা, তুমি কান্দিও না। আমি সবার চাইতে আমি তোমারে বেশি ভালোবাসতাম, মহব্বত করতাম। ও ফাতেমা, সফর থেকে যখন বের হইতাম রে মা, তোমার চেহারা না দেখিয়ে আমি খানা খাইতাম না। ও মা, আমি যখন কোথাও সফরে চলে যাইতাম মা, তোমার চেহারা না দেখে যাইতাম না। ও মা ফাতেমা, তুমি মনে রেখো, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, ও মা ফাতেমা, সর্বপ্রথম তোমার সাথে আমার দিদার হয়ে যাবে, সর্বপ্রথম তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্টের জীবন নবী, এরই শেষ করা যাবে না কয়া, আমি সংক্ষিপ্ত ভাবে বলতেছি বাজান, খুব সংক্ষিপ্ত ভাবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে, খুব সংক্ষিপ্ত আমি আপনাদের বলতেছি। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, এইবার ফাতেমারে বলে, ফাতেমারে, আজরাইল আলাইহিস সালাম কারোর জান কবজ করার জন্য অনুমতি লাগে না, অনুমতির প্রয়োজন পড়ে না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন, আমার জন্য অনুমতির জন্য অপেক্ষা করছে। ও ফাতেমা, তুমি দরজাটা খুলে দাও, আজরাইলকে ঘরের ভিতরে প্রবেশ করার মতো অনুমতি দাও। মা ফাতেমা চোখের পানি মুছতে মুছতে যখন দরজার সামনে চলে গেল, দরজাটা খুলে দেওয়া হলো। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করিলেন। সোনার ভাইরা আমার, আসিয়া সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবী আমার বলে, আজরাইল, আমি বেশি ভালো নাই রে আজরাইল, আমার প্রচন্ড জ্বর, প্রচন্ড ব্যথা, হাঁটতে পারি না, দাঁড়াইতে পারি না। ও আজরাইল, কোন খবর নিয়ে তুমি আমার দরবারে এসেছো? আজরাইল বলে, রাহমাতাল লিল আলামিন, আমি কেন এসেছি আপনার জানার বাকি নাই। নবী গো, আল্লাহ তাআলা আমারে বলেছেন, ওরে আজরাইল, তুমি কি জানো কোন ব্যক্তির কাছে তোমারে পাঠাইলাম? রাহমাতাল লিল আলামিন,
যার কোনো তুলনা হয় না, অনুমতি নিবি, পারমিশন নিবি। আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতে চায় আমি তার দীর্ঘ হায়াত দিয়ে দিব, কিন্তু আমি চাই আমার বন্ধু আসুক, আমার বন্ধুর সিনা মোবারক আমি আমার আরশ মহল্লায় রাখবো। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ও তার দেলে আছে আল্লাহর ভয়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দেলে আছে। আমার কথা কি বুঝতে পারেন বাজান? বুঝতে পারেন? চলবে খুব মনোযোগ সহকারে। আমিও নতুন মানুষ, আপনারা নতুন, আমার সভাপতি সাহেব নতুন। যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে আগামীতে যদি সবাই সেই লম্বা টাইম পাই, লম্বা ঘটনা তুলে দেবো যদি ইনশাল্লাহ নিয়ে আওয়াজ করি তাহলে সারা রাত চলে যাবে। ইনশাল্লাহ যদি ইনশাল্লাহ নিয়ে আওয়াজ করি সারা রাত চলে যাবে। প্রধান বক্তা আসবে আমার বড় ভাই পীরজাদা আজিজুল হক জিয়াদি ভাই, খুব অসুস্থ, বলছে ভাই চালায় যা, আমি শুধু দোয়া করবো। তারপরেও আমার বড় ভাই মহব্বতের মানুষ, উনি রেস্টে আছে, উনি আসবে। আমিও দীর্ঘদিন প্রায় জায়গা জায়গায় প্ল্যান করি, কিন্তু মাইকের খুবই সমস্যা, মাইকের সাউন্ডের সমস্যা। আমিও খুব জার্নি করে আসছি, মানুষ। যাই হোক, যতটুকু পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কালেকশন আগে আমাকে সিঙ্গেল দিয়ে কালেকশন করতে হবে, প্রস্তুত থাকে, উঠবেন না ইনশাআল্লাহ। এইবার বলতেছিলাম, মনে আসেনি আমার ভাই, আল্লাহ নবী বলেন আজরাইল কোন খবর নিয়ে তুমি আমার কাছে আইছো? আজরাইল বলে নবী গো আপনি জানার বাকি নেই আমি কেন আইছি। আল্লাহ নবী বলে আজরাইল আমি যাইতে রাজি আছি, কিন্তু জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো। কি বললেন? জিবরাইল আসবে আগে, জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মা ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে, সাহাবারা কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। দয়ার নবী মায়ের নবী ফাতেমার ডাক দিয়ে বলে, ফাতেমা রে তোমার কান্না আমি সইতে পারি না। ও ফাতেমা তুমি আমার কলিজা, তুমি কেন্দো না মা, তুমি কেন্দো না মা, তুমি যদি কান্দো আমি নবী সইতে পারি না, তোমার কান্নার আওয়াজ আমি নবী সইতে পারি না। ও মা ফাতেমা তুমি কেন্দো না মা, কেন্দো না, তোমার কান্না আমি নবী সইতে পারি না। নবী বলেন ফাতেমারে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় আমি আল্লাহ কষ্ট পাই, ফাতেমারে যদি কেউ আঘাত করে সেজন্য আমার আঘাত করে, আমি সবচেয়ে ফাতেমারে বেশি ভালোবাসি। সবচেয়ে নবীর কন্যা ফাতেমারে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। উনি সফরে গেলে খানা খাইলে কিছু খানা টোপলায় বেঁধে মা ফাতেমার বাড়ি নিয়ে যেতেন। আরে আমার মা ফাতেমা না জানি না খায়া আছে, এভাবে সবচেয়ে বেশি মহব্বত করতেন মা ফাতেমারে। মা ফাতেমা তো কান্দে, নবী সইতে পারে না, ফাতেমা তুমি কেঁদো না। বন্ধুগণ আমার, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছেন গো নবী, আপনি আর থাকবেন না। আপনি যদি থাকতে চান হায়াত বাড়ায়া দেবে, কিন্তু আল্লাহ তাআলা আপনার দিদার অপেক্ষায় আছে। এইবার আজরাইল আলাইহিস সালামকে বলে, ওরে আজরাইল এখনো তোমার অনুমতি দিব না। আমি যদি মৃত্যু হয়ে যায় আমার গুনাহগারের উম্মতের জন্য কে দায়িত্ব নেবে? আমার গুনাহগারের উম্মতের জামিনদার কে হবে? আমার গুনাহগার উম্মতের ছাড়া আমি নবী আরশ মহল্লায় থাকতে চাই না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আমার উম্মত ছাড়া আমি আরশ মহল্লা চাই না, আমি জমিনে থাকবো, আমি উম্মত নিয়ে থাকবো। ওরে জিবরাইল আমার গুনাহগার উম্মতের ফয়সালা পর্যন্ত আমি আমার জান বাহিরের অনুমতি দিব না। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল
জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর পারমিশন ছাড়া একটা উম্মত আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। এই আসমান সুন্দর জমিন সুন্দর, বলুন আসমান সুন্দর জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা তাহার চেয়ে আরো সুন্দর নূর নবীজি সাল্লাল্লাহু লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার বন্ধুগণ আমার, আজ জিবরাইল বলেন নবী গো আপনি আপনার অনুমতি ছাড়া একটা উম্মত জাহান্নামে যাবে না। ও নবী আপনি যদি চলে যান আপনার গুনাহগারে জামিনদার আল্লাহ তাআলা হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সোনার ভাইয়ের আমার, এইবার আল্লাহ তাআলার কাছে জানাইলেন জিবরাইল আপনার বন্ধু আসতেছে না, আপনার বন্ধু জমিনে থাকবে, গুনাহগাররা উম্মতদের নিয়ে থাকবে, কিন্তু ওনার উম্মতের জামিনদার কে হবে? আল্লাহ বলেন জিবরাইল ওনার গুনাহগারের উম্মতের সকল জামিনদার আমি হয়ে গেলাম। আল্লাহর বন্ধুর অনুমতি ছাড়া পারমিশন ছাড়া একটা ওনার উম্মত আমি আল্লাহ জাহান্নামে পাঠাবো না। বন্ধুগণ আমার, এইবার আল্লাহর নবী এইবার অনুমতি দিলেন আজরাইল আমার রূহ তুমি বাহির করো। আমার একটা কথা শুনে রাখো, যত কষ্ট দিবা, আঘাত দিবা, ব্যথা দিবা, যন্ত্রণা দিবা আমার নবীর উপরে চালায়া যাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের প্রতি এত জুলুম করে তুমি রূহ বাহির করবে না। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আদর করে মানুষ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে চেয়ে চেয়ে মাওলা তুমি কেমনে দেখিবে। আদর কর, বলুন আদর করে মানুষ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে এত মায়া রাখবা তুমি কোনখানে? ঠিক না বাবা? আল্লাহ তাআলা জাহান্নাম দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে তৈরি করে নাই, আমাদের জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বানাইছে। সোনার বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন আমার পুত দিয়া তুমি জান বাহির করো, কিন্তু এত আযাব, যত আযাব তুমি আমারে দাও, কষ্ট দাও, আমার গুনাহগার উম্মতকে তুমি কখনো দিবা না। এইবার আজরাইল আলাইহিস সালাম যখন হাত মোবারকটা এইবার যখন আল্লাহ নবীর উপরে রাখলেন, নবী বলে আজরাইল এত ওজন তুমি আমার উপরে রাখলা, বুকের উপরে রাখলা। ওরে আজরাইল আমার মনে হয় উহুদ পরিমাণ পাহাড়ের ওজন আমার বুকের উপর তুমি চাপা দিয়েছো। ওরে আজরাইল এত কষ্ট আমি সইতে পারি না। আজরাইল বলে নবী গো
আমি কেবল আপনার উপরে হাত তোলা রেখেছি নবী, আমি আস্তে করে রেখেছি নবী, আপনার আমি কোনো কষ্ট দেই নাই। নবী বলে আজরাইল, আমার গুনাহগার উম্মত দুর্বল উম্মত কেমনে সইবে মরণের জ্বালা। আজরাইল ধীরে ধীরে হাত রাখিয়া তুমি আমার প্রাণ বাহির করো, আমার গরিব উম্মত সইতে পারবে না, আমার গরিব উম্মত গুণ সইতে পারবে না, দুর্বল উম্মত, আমার উম্মত দুর্বল হয়ে যাবে। আজরাইল এত জোরে করে হাতটা রেখে আমার প্রাণ বাহির করিও না। কবি বলেন এবারের মতে ফিরিয়া যারে আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে, এবারের মতে ফিরিয়া যারে আজরাইল মিনতি করিয়া কই তোমারে রে। আইসো আজরাইল বইসো কাছে, হাত রাখিও না বুকের পারে, মিনতি করিয়া কই তোমারে রে। আজরাইল মানবে বাজান, ওই সময় মানবে বাজান যখন হাতটা বুকের পার রাখে। আল্লাহ নবী বলে আজরাইল আস্তে আস্তে ধীরে ধীরে তুমি প্রাণ বাহির করো, আমার উম্মতগণ সইতে পারবে না, আমার উম্মতগণ সইতে পারবে না, যত ব্যথা তুমি আমারে দাও। আজরাইল বলে নবী গো, আমি আজরাইল আপনাকে কথা দিলাম, আপনার উম্মতরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে রোজা রাখবে, সত্য পথে চলবে, আমি আজরাইল কথা দিলাম তাদেরকে আমি শিশু যেমন ঘুমায় বুকের স্তন পান করে, মায়ের স্তন পান করে, আমি এমন ঘুমন্ত অবস্থায় আপনার উম্মতদেরকে আমি প্রাণ পাইটা বাহির করব। সবাই জোরে জোরে বলুন, চিল্লা বলুন সুবহানাল্লাহ। নবী আমার মৃত্যুর সময় উম্মতের জন্য পাগল, উম্মতের জন্য পাগল। হায় উম্মতি, হায় উম্মতি। হযরত খাদিজা বলেন নবী গো, আপনি নবী আমারে বলেন হাসরের মাঠের দিন আমি কোথায় আমি আপনারে খুঁজিয়া পাইব? খাদিজা বলে, খাদিজাকে বলে নবী বলে খাদিজা রে, তুমি আমার কথা চিন্তা করিও না, ও খাদিজা হাসরের মাঠে আমি নবী তোমারে খুঁজিয়ে খুঁজিয়ে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। খাদিজা একদিন বলে নবী গো, আল্লাহ নবী বলে খাদিজা রে, তুমি কোনদিন আমার কাছে কোনো কিছু চাও নাই, ও খাদিজা তুমি একটা জিনিস আমার কাছে চাও রে খাদিজা। খাদিজা বলে নবী গো, আপনি আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি গরিব নবী, আমি কি চাবো গো নবী, আমি একটা জিনিস আপনার কাছে চাই। খাদিজা কেন্দে কেন্দে কয় স্বামী গো, আমি শাড়ি চাই না, গয়না চাই না, টাকা চাই না, ও স্বামী একটা জিনিস আমি আপনার কাছে চাই, হাসরের মাঠের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, ইয়া নাফসি শুরু হয়ে যাবে, ও নবী ওই দিন আমি খাদিজা কাঙ্গালের মতো ঘুরবো। নবী রে, কাঙ্গাল খাদিজা হয় আমি কার কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরবো? ও নবী আমি খাদিজা রে ওই দিন খুঁজিয়া খুঁজিয়া আপনি নবী বলেন আমার জান্নাতে পৌঁছাইবেন কিনা? নবী আমার বলে খাদিজা রে, মক্কা নগরে আমার যখন কেউ ছিল না, আমি দ্বীপের মতো হয়ে ঘুরতাম, দাঁড়ে দাঁড়ে ঘুরতাম। ও খাদিজা ওই দিন তুমি আমার ধন সম্পদ গুলো বিক্রি করিয়ে আমার কাছে টেনে নিয়েছো। ও খাদিজা তোমার কথা আমি বলতে পারি না রে খাদিজা, তোমার কথা আমি কোনোদিন বলতে পারি না রে খাদিজা। আমি হাসরের মাঠে নবী কথা দিলাম, তোমারে খুঁজিয়া খুঁজিয়া বাহিনী করিয়া আমি নবী তোমার জান্নাতে পৌঁছাইয়া দিব। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার মা বোনেরা আছে না? আমার মা বোনেরা আছে? আমার মা এবং বোন ভালো করে শুনুন, আল্লাহর নবী ঘোষণা করে বলেন যে নারীগণ দুইটা আমল করবে। কয়টা আমল? দুইটি আমল যদি করে, আমি নবী ঘোষণা করিলাম হাসরের মাঠে খুঁজিয়া খুঁজিয়া তাদেরকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা কারণ যদি বলতে যাই সময় লেগে যাবে, ইনশাআল্লাহ কারণ যদি বলতে যাই সময় লেগে যাবে। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না, সময় লেগে যাবে। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে কথা বলবে না, সময় লেগে যাবে। আমারে যদি আবার গাজীপুর জেলায়, গাজীপুর থেকে যদি আবার সিরাজগঞ্জে আসে, আমারে যদি আবার আনেন, পয়েন্ট করে রাখবেন এই ঘটনাগুলো। আমি সুন্দর করে আমি আপনাদেরকে খুলে খুলে বলবো। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাসরের মাঠে তোমার যে যুবককে প্রশ্ন করবে, যুবক তোমার আমি অলরেডি দিয়েছিলাম, সর্বপ্রথম প্রশ্ন করবে তোমার জীবনটা কোন কাজের জন্য ব্যয় করেছিলা, সর্বপ্রথম টাকা পয়সা ইনকাম করেছিলা কোন কাজের জন্য ইনকাম করেছিলা। এ যুবক এত টাকা পয়সা ইনকাম করেছো, খরচ করেছো কার জন্য? পরিবারের জন্য খরচ করেছো, ছেলে মেয়ের জন্য খরচ করেছো। জীবনকে প্রশ্ন করা হবে তোমার আল্লাহর ঘরের জন্য দান করেছো কিনা, মসজিদের জন্য দান করেছো কিনা। সরকার মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا زور زور اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা। এই আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আসমান হইতে আওয়াজ হইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আরে বহু দূরে মদিনা, আরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আসলে মাইকের সাউন্ড খুবই ডিস্টার্ব। আসলে এই মাইকের আওয়াজ আসলে আমার কানে বাজে খুব কম। মাইকের সাউন্ড হবে কনকনা। হুজুর কথা বলবে, সাউন্ড হবে কনকনা, সাউন্ডের কোনো ই নাই। আমরা প্রায় দিনই প্রোগ্রাম করি, অনেক দূরে দূরে প্রোগ্রাম করি, জার্নি করার পরে প্রোগ্রাম করি, দূরে দূরে যাই। আমাদের তো একটা মাইকের জীবন জান। মাইক যদি ভালো না হয় তাহলে কথাও সাউন্ড চাপ দিয়ে জোরে বলতে হয়। যাই হোক, ধৈর্য সহকারে শুনবেন। আজকের ছোট পোস্টার নাই, সিরাজগঞ্জ জেলা
মনোহরপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে 7ম বার্ষিক বিরাট ওয়াজ মাহফিল। মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস শেখ, বিশিষ্ট সমাজসেবক। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মমিন, বিশিষ্ট সমাজসেবক। প্রধান অতিথি আব্দুল মান্নান তালুকদার, সাবেক সংসদ সদস্য। প্রধান মেহমান জনাব দুলাল হোসেন দুলাল খান, উপদেষ্টা জেলা বিএনপি সিরাজগঞ্জ। আজকের প্রধান বক্তা আমার চোদ্দীয় বড় ভাই পীরজাদা হযরত মাওলানা আজিজুল হক বগুড়া। আমার পূর্বে বয়ান পেশ করেছেন আমার চোদ্দীয় ভাজন, আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আলী আকবর আনসারী পেশ ইমাম, অর্থ ইমাম এবং অর্থ মসজিদের। ওনার সাথে আমার সেই প্রোগ্রাম হয়েছিল টাঙ্গাইল বাইপাস মোড়ে, ওখানে আমি প্রধান বক্তা ছিলাম, উনি দ্বিতীয় বক্তা ছিলেন। তখন উনি আমার কার্ডটা, ভিজিটিং কার্ডটা রেখে দিয়েছিলেন, যদি কখনো সময় পাই হুজুর আপনি আমার এলাকাতে মাহফিল করে আসবেন। আমি সেই কথা রক্ষা করার জন্যই আমি আসলে এসেছি, অনেক কষ্ট করে। আলেম আমাকে ভালোবাসবেন। আমি আসলে আজেবাজে সময় নষ্ট করব না, আমি সরাসরি মূল আলোচনায় চলে যাব এবং আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন, অবশ্যই ইনশাআল্লাহ কাজে লাগবে। সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে জমিনের ভিতরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমরা কখনো জিনা করিও না, জিনার কাজে যাইও না। যদি তোমরা জিনা করো, জিনাকারীকে আমি কখনো মাফ করব না। জিনাকারীকে অবশ্যই খারাপ কাজ, নিকৃষ্টতম কাজ। যদি তোমরা জিনা করো বান্দা, পরস্পর ভালোবেসে জিনা করো, জিনা যদি করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছি। সবাই জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। সোনার ভাইরা আমার, সোনার বন্ধুগণ আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রি বেলা বের হয়ে গেছেন এলাকা পরিদর্শন করার জন্য। যখন এলাকা পরিদর্শন করার জন্য বের হয়ে গেছে, এমন সময় দেখে জঙ্গলের ভিতরে এক যুবক ব্যক্তি করুণ সুরে কান্না করে। কান্নার আওয়াজ হযরত ওমর ফারুকের কানে এসে বাড়ি লেগে যায়। হযরত ওমর ফারুক বলে, এত রাত্রি বেলা কোন ব্যক্তি করুণ সুরে কান্দে? কে যুবক রে, কে তোমার পরিচয়? গভীর মনোযোগ, আমি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের বিশ্লেষণ করে আমি অষ্টা টান দিয়েছি। গভীর মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে বাজান আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিতে বের হয়েছেন, দেখে কান্নার আওয়াজ, কে যেন করুণ সুরে কান্না করে জঙ্গলের ভিতর বসে বসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যক্তির কাছে চলে গেলেন, যায়া বলিলেন, কি যুবক, কি তোমার পরিচয়, কেন তুমি কান্না করো? যুবক বলে, এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, এই গুনার খবর আপনাকে বলা যাবে না। এত বড় গুনাহ করেছি, এই গুনার খবর আমি স্যার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গুনার জন্য, পাপের জন্য আমি কান্দি। আমার গুনাহ খাতা কি আল্লাহ তাআলা মাফ করবে নি? আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না, আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওমর বলে, যুবক রে,
তুমি আমারে বলো কত বড় গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করেছো। যুবক বলে গুনার খবর আমি আপনাকে বলবো না, আপনাকে আমি বলতে পারবো না। ওমর বলে যুবক রে, যদি আমার কাছে বলতে তুমি ভয় পাও, চলো তোমারে নিয়ে যাই আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, মায়ার নবী, দয়ার নবীর কাছে তোমাকে আমি নিয়ে যাই, চলো। সবাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।